ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। মোহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মোহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব জলিল। মোহাম্মদ ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন মোহাম্মদের কাছে ওহী নিয়ে না আসেন, এবং জিবরাইল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন বলার জন্য অর্ডার না করেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন এক ইহুদি আসছে। আসার পরে বলতেছে, হাসান তোমরা বলো তোমার নানা নাকি কোনো অবৈজ্ঞানিক কথা বলে না, মিথ্যা কথা বলে না, মন গড়া কোনো কথা বলে না। আমার কাছে মনে হয় তোমার নানা একটা মিথ্যা কথা বলছে। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো আমার নানা কি মিথ্যা কথা বলছে। ওই ইহুদি বললেন, তোমার নানা বলছে দুনিয়া নাকি মুমিনের জন্য কয়েদখানা, জেলখানা, আর কাফেরের জন্য বেহেশতখানা। বলে হ্যাঁ আমার নানা এই কথা বলছে। বলে এই কথা সত্য তুমি সাপোর্ট করো? বলে হ্যাঁ সাপোর্ট করি। ও বলে আমি বলি এই কথা ভুয়া কথা। নাউজুবিল্লাহ। বলে কেমন ভুয়া কথা? বলে কি তোমার নানা বলছে যে দুনিয়া নাকি মুসলমানের জন্য কয়েদখানা আর কাফেরদের জন্য জান্নাত। তুমি আমাকে বলো জান্নাতের মধ্যে মানুষ সুখে থাকবে না কষ্টে থাকবে? বলে জান্নাতের মধ্যে মানুষ সুখে থাকবে। তো ইহুদি বলতেছে যদি জান্নাতে মানুষ সুখেই থাকে কষ্টে না থাকে তাহলে আমি এত গরিব কেন? আমার সকালবেলা ঘরের মধ্যে নাস্তা জুটে না কেন? আমার খাবার জুটে না কেন? যদি জান্নাতি হয়ে থাকে দুনিয়াটা আমার জন্য তাহলে আমি এত কষ্টে কেন আছি? যুক্তি আপনারা বুঝছেন? যদি কাফেরের জন্য দুনিয়া জান্নাত হয় তাহলে সে দুনিয়াতে কষ্টে আছে কেন? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। হযরত হাসান বললেন, ও কাফের, ও বেদিন, শুন শুন, আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ পর্যন্ত যতগুলি কথা বলছে কোন কথা আমার নানা মন থেকে বানায়া বলেন নাই। আল্লাহ রাসূল কারীমের ব্যাপারে বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুখ থেকে যে কথাটা বের করেন, মুখ থেকে যে কথাটা বের করেন আমার নবী তার নিজের মন থেকে বানায়া বলেন না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার নবীর উপর ওহী নাযিল না করি। এজন্য কবি বড় সুন্দর করে বললেন, মোহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মোহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব জলিল। মোহাম্মদ ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন মুহাম্মদের কাছে ওহী নিয়ে না আসেন, এবং জিবরাইল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন বলার জন্য অর্ডার না করেন। এবার হাসান বললেন, তোমার যুক্তি দেওয়া শেষ তো? কয় হ্যাঁ আমার যুক্তি দেওয়া শেষ। বলে এবার শুনো, দুনিয়া তোমার জন্য বাস্তবিকই জান্নাত, তারপরেও তোমার স্বাভাবিক কষ্ট যেটা দেখতেছো দুনিয়াতে আল্লাহ তোমাকে যেই কষ্টে রাখছে আর পরকালে তোমার জন্য যেই কষ্ট অপেক্ষা করতেছে ওই কষ্ট অপেক্ষায় তুমি দুনিয়াতে জান্নাতে আছো। আর মুসলমানের জন্য, ঈমানদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে কষ্ট রাখছে পরকালে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যেই নিয়ামত রাখছে ওই নিয়ামতের অপেক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের দুনিয়াটা হলো তার জন্য কয়েদখানা, জেলখানা। আর মানুষ জেলখানায় থাকতে চায় না, বের হয়ে যেতে চায়। আমার আগের আলোচনা মনে আছে না ভুলে গেছেন? ওই যে ছেলের কথা বললাম, মানুষ জেলখানায় থাকতে চায় না। মানুষ যেমন জেলখানায় থাকতে চায় না, জেলখানা থেকে বের হতে চায়, ঠিক একজন মুমিনের জন্য দুনিয়া হইল জেলখানা, সে এখানে থাকতে চায় না। মুমিনও চায় যে যেই কোনো মুহূর্তে সে এখান থেকে বের হয়ে আল্লাহর দিদার লাভ করে জান্নাতে চলে যায়।